এক স্বার্থপর লোক ছিল। অন্যের সম্পদে ভাগ বসানোর জন্য সে সবসময় সুযোগ খুঁজত, কিন্তু সে তার নিজের সম্পদের এক আনাও কারোর সাথে শেয়ার করতে রাজি ছিল না। একদিন লোকটি রাস্তায় তার 30টি স্বর্ণমুদ্রা হারিয়ে ফেললো। তার এক বন্ধু তার এই স্বর্ণমুদ্রা হারানোর কথা শুনতে পেল। ঘটনাক্রমে বন্ধুটির মেয়ে রাস্তায় এই 30টি স্বর্ণমুদ্রা কুড়িয়ে পেল। সে বাড়িতে ফিরে এই কথাগুলো জানালে তার বাবা বলে, নিশ্চয়ই এটা আমার বন্ধুর হারিয়ে যাওয়া স্বর্ণমুদ্রা। তাই সে লোকটির কাছে গেল তাকে স্বর্ণমুদ্রাটি ফিরিয়ে দিতে। কিন্তু স্বার্থপর বন্ধুটি যখন শুনলো যে তার মেয়ে স্বর্ণমুদ্রাগুলি কুড়িয়ে পেয়েছে, তখন সে বলে, আমার মোট 40টি স্বর্ণমুদ্রা ছিল, তোমার মেয়ে নিশ্চয়ই এখান থেকে 10টি স্বর্ণমুদ্রা সরিয়েছে, আমাকে তোমার 40টি মুদ্রাই দিতে হবে। একথা শুনে লোকটি রেগে গেল এবং মুদ্রাগুলি সেখানে রেখে চলে গেল। কিন্তু স্বার্থপর বন্ধুটি বিচার নিয়ে আদালতে গেল। বিচারক তার অভিযোগ মন দিয়ে শুনলো এবং সেই মেয়েটিকে জিজ্ঞেস করলো সে কতটি স্বর্ণমুদ্রা পেয়েছিল। মেয়েটি জানালো যে 30টি মুদ্রা। বিচারক আবার স্বার্থপর লোকটিকে জিজ্ঞেস করলো সে কতটি মুদ্রা হারিয়েছিল। লোকটি বলল 40টি স্বর্ণমুদ্রা হারিয়েছে। বিচারক এবার লোকটিকে জানালো যে মেয়েটি যে মুদ্রা কুড়িয়ে পেয়েছে সেগুলো তার নয়, কারণ মেয়েটি পেয়েছে 30টি স্বর্ণমুদ্রা আর সে হারিয়েছে 40টি স্বর্ণমুদ্রা। সে মেয়েটিকে এই মুদ্রাগুলি তার সাথে নিয়ে চলে যেতে বলল এবং জানালো যে যদি কেউ জানায় যে 30টি মুদ্রা হারিয়েছে তবে তাকে ডেকে আনা হবে। বিচারক লোকটিকেও বলল যে কেউ যদি খবর দেয় সে 40টি স্বর্ণমুদ্রা পেয়েছে তবে তাকেও ডেকে আনা হবে। তখন সাথে সাথে স্বার্থপর লোকটি স্বীকার করলো যে সে 30টি স্বর্ণমুদ্রাই হারিয়েছে, তাই তাকে সেগুলো ফিরিয়ে দেওয়া হোক। কিন্তু বিচারক তার কোনো কথাই শুনলো না। বন্ধুরা, এই গল্পের শিক্ষা হলো লোভ মানুষকে তার ন্যায্য অধিকার থেকেও বঞ্চিত করে। সততা ও ন্যায় বিচার সবসময় জয়ী হয় আর মিথ্যা ধরা পড়ে যায়। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আরো সুন্দর সুন্দর গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন।